অল ইলেকট্রনিক্স বিডিটেন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক অভিনন্দন। তো আজকে আমি আপনাদের দেখাবো বাসা বাড়িতে যে আমরা টর্চ লাইটগুলো ব্যবহার করে থাকি, সেই টর্চ লাইটগুলোর ব্যাকআপ টাইম কমে গেলে বা ব্যাটারি নষ্ট হয়ে গেলে আপনারা কিভাবে মোবাইলের ব্যাটারি সেট করবেন সেই প্রসেসটি আমি আজকে সম্পূর্ণ দেখাবো। তো আপনারা এই একটি ভিডিও যদি সম্পূর্ণ দেখেন তো যত প্রকারের লাইট আছে সবগুলোতে কিন্তু মোবাইলের ব্যাটারি লাগাইতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এই লাইটটি কিন্তু জ্বলতেছে, কিন্তু এই লাইটটির ব্যাকআপ টাইম তেমন একটা ভালো না। এই কারণে এই লাইটটিতে আমি এরকম মোবাইলের ব্যাটারি সেট করব। তো যত রকমের মোবাইলের ব্যাটারি আছে, যত বড় মোবাইলের ব্যাটারি হোক না কেন, সবগুলো কিন্তু একই পদ্ধতিতে সেট করতে হবে। তো এই লাইটটিতে আমি আপনাদের সেই কাজগুলো হাতে কলমে সম্পূর্ণ দেখিয়ে দিব। তো আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন, আর পুরো ভিডিওটি দেখে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথেই থাকবেন। তো এই একটি লাইটের কাজ শিখলেই যে এরকম ছোট লাইট যত প্রকার আছে, এছাড়াও এই যে এরকম লাইট যত প্রকার আছে, তাছাড়াও যে বিদেশি লাইট বলে অনেকে, এই যে লাইটগুলো, এগুলোরও কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। জাস্ট একটি লাইটের কাজ দেখলেই কিন্তু আপনারা সবগুলো লাইটের কাজ শিখতে পারবেন। তো আশা করি ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি একটু দেখবেন। ধৈর্য সহকারে যদি একটু দেখেন তাহলে কাজগুলো শিখতে পারবেন, এবং একবার শিখলে সারা জীবন করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো চলুন কথা না বাড়িয়ে আমি এখন কাজ শুরু করে দিই। তো এই লাইটটির যে স্ক্রুটি আছে সেটি আমি এখন খুলে নিব। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথেই থাকবেন, আর ভিডিওটিতে লাইক কমেন্ট করবেন, আর ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে অন্য ভাইরাও দেখে কাজগুলো শিখতে পারে। তো এগুলো কোনো মেকানিক্স ভাইয়ের কাছে করে নিলে ৮০ থেকে ১০০ টাকা নিতে পারে। তো আপনারা একটু এখানে ভিডিওটি ৮ থেকে ১০ মিনিট দেখে শিখলে কোনো খরচ ছাড়াই কিন্তু বাসা বের করতে পারবেন। তো এখন এই দেখুন সামনের অংশটি খুললাম, এখন হালকা একটু চাপ দিয়ে আমি পার্ট দুটি আলাদা করে ফেলবো। তো আপনারা অবশ্যই হালকাভাবে চাপ দিবেন, না হলে অনেক সময় ভেঙে যেতে পারে। তো ভিডিও করে কথা বলার সময় অনেক কিছু কথায় ভুল ত্রুটি হতে পারে, তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই দেখতে পাচ্ছেন এখানে ছোট্ট একটি ব্যাটারি। এই ব্যাটারিগুলো তেমন একটা ভালো ব্যাটারি না, তেমন মান উন্নত ব্যাটারি না, যার কারণে ব্যাকআপ টাইম কিন্তু বেশি একটা পাওয়া যায় না। এই জন্য আমি এরকম একটি মোবাইলের ব্যাটারি এই লাইটটিতে সেট করব। এরকম যত প্রকার মোবাইলের ব্যাটারি আছে সবগুলো কিন্তু সেট করার প্রসেস একটি। তো একটা প্রসেস আপনারা শিখলেই কিন্তু সবগুলো কাজ করতে পারবেন। তো চলুন আমি সার্কিট বোর্ডটি সম্পূর্ণ বডি থেকে আলাদা করে নিই। তো দেখতে পাচ্ছেন এখানে আমি সার্কিট বোর্ডটি বডি থেকে সম্পূর্ণ আলাদা করে নিলাম। এখানে দেখুন সামনের দিকে এলইডি বাল্বের দুটি তার, পিছনের দিকে এবং ব্যাটারির দুটি তার। আমি সম্পূর্ণ প্রসেসগুলো আপনাদের আবারও দেখে ভালোভাবে দেখিয়ে বলে দিব। তো চলুন আমি আপনাদের এই পার্টসগুলোর সাথে পরিচয় করে দিই একটু কোথায় কি হবে। এখানে দেখুন ব্যাটারির প্লাস লাল তারটি, এবং ওই পাশে গ্রিন তারটি, এটি হচ্ছে মাইনাস। আর সামনের দিকে দেখুন এখানে একটি প্লাস এলইডি বাল্বের এবং একটি মাইনাস তার সেট করা লাগিয়ে দেওয়া আছে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন চার্জার পিনটি লাগানো আছে। তো এই প্রসেসগুলো খুব সহজ ব্যাটারি লাগানো। তো এই দেখুন এই সার্কিট বোর্ডটির অপোজিটে একটি ইউএসবি পিন দেওয়া আছে, যেটার মাধ্যমে মোবাইল চার্জ করা যায়, এবং অপোজিটে একটি মোবাইলের চার্জার পিন দেওয়া আছে, দেখতে পাচ্ছেন এখানে। এটার মাধ্যমে এই লাইটটি চার্জ করা হয়। তো আমি আবারও আপনাদের ভালোভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আপনারা অবশ্যই ভালোভাবে দেখবেন। এখানে দেখুন ব্যাটারির লালটি প্লাস এবং কালোটি গ্রিনটি মাইনাস তার। তো মোবাইলের যে ব্যাটারিটি আছে, এই মোবাইলের ব্যাটারিটির যে লালটি, এখানে লালে কানেকশন করব। দেখুন এখানে লালটি প্লাস এবং ওই অপোজিটে যে গ্রিনটি ওটি হচ্ছে মাইনাস। এই মোবাইলের ব্যাটারি দেখতে পাচ্ছেন, দেখুন মোবাইলের ব্যাটারিটি যে লালটা তীর দেখা যাচ্ছে, সে লালটাটি আমরা এই লালে কানেকশন দিব। আর যে নীল তারটি আছে মোবাইলের ব্যাটারি, সেটা আমরা গ্রিন তারে কানেকশন করে দেবো, অর্থাৎ প্লাসে প্লাস এবং মাইনাসে মাইনাস কানেকশন করে দেবো। তো এই বোর্ডগুলোতে কিন্তু প্লাস মাইনাস দেয়াই থাকে, এখানে ক্যামেরায় বোঝা যাচ্ছে না, আপনারা খুললেই কিন্তু বুঝতে পারবেন। তারপরও আমি বলে দিতেছি, এখানে প্লাসে প্লাস এবং মাইনাসে মাইনাস আপনারা কানেকশন করে দিবেন, লালে লাল কালোয় কালো, যে এরকম তার থাকে। কথা না বাড়িয়ে চলুন আমি আপনাদের আগে কানেকশন দিয়ে পরবর্তীতে আবারও ভালোভাবে দেখিয়ে দিব কোথায় কি কানেকশন করলাম। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথেই থাকবেন, আর ভিডিওটিতে লাইক কমেন্ট করবেন, আর ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে অন্য ভাইরাও দেখতে পারে। তো চলুন আমি প্লাস যে তারটি, লাল তারটি লালে কানেকশন করে দিব। তো যেখানে ব্যাটারি লাগানো আছে সেই ব্যাটারির লালে আমি প্লাস তারটি কানেকশন করে দেবো, অর্থাৎ লাল তারটি কানেকশন করে দিব।
কঠিন কোনো কাজ না, ধীরে আস্তে করলে আপনারাও করতে পারবেন। আমার কিন্তু কানেকশন করে দেওয়া শেষ। আমি আবারও আপনাদের ভালোভাবে দেখিয়ে দেবো কোথায় কি কানেকশন করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এই যে লাইটের যে ব্যাটারিটি, সেটির যে লাল প্লাস তারটি, সেখানে আমি মোবাইলের ব্যাটারির যে লাল প্লাস তারটি সেটি কানেকশন করে দিয়েছি। আর অপোজিটে যে লাইটের গ্রিন মাইনাস তারটি, সেখানে আমি নীল তারটি কানেকশন করে দিয়েছি। দেখুন, প্লাসে প্লাস এবং মাইনাসে মাইনাস আমি কানেকশন করে দিয়েছি। তো এখানে দেখুন আমি প্লাসে প্লাস এবং মাইনাসে মাইনাস কানেকশন করে দিয়েছি। তো আপনারা এভাবে ধীরে আস্তে কাজগুলো করবেন। তো এখন আমি লাইটটি জ্বালিয়ে দেখব কেমন জ্বলে। তো দেখতে পাচ্ছেন এখানে লাইটটি কিন্তু এখন আগের চেয়ে অনেক ভালো জ্বলতেছে, অর্থাৎ বেশি পরিমাণে জ্বলতেছে। এবং এই লাইটটির এখন ব্যাকআপ টাইম 5 থেকে 6 ঘন্টা নিমিষেই চলে যাবে। তো দেখতে পাচ্ছেন ভালো জ্বলতেছে, লাইটটির আলো এখন আগের চেয়ে অনেক বেশি হচ্ছে। তো দেখুন কিভাবে একটি মোবাইলের ব্যাটারি সেট করলাম আমি এই লাইটটিতে খুব সহজেই। এর ব্যাকআপ টাইম আমি 3 থেকে 4 ঘন্টা বাড়িয়ে নিলাম। তো এখন আমি এই লাইটটি পুনরায় আগের মতো সেট করে দিব। দিয়ে আমি আবারও আরেকবার চেক করে দেখাবো আপনাদের। তো দেখুন আমি ব্যাটারিটি, ছোট্ট ব্যাটারিটি ভিতরে দিলাম এবং ওই যে মোবাইলের ব্যাটারিটি আছে সেটি আমি বাইরে দিয়ে দিব, যেহেতু ভিতরে সেটির জায়গা হবে না। তো এই মোবাইলের ব্যাটারির যে তার দুটি, সেটি আমি হালকা একটু ছিদ্র করে ওখান দিয়ে বের করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি সম্পূর্ণ বডিটি লাগিয়ে দিয়ে আপনাদের আবারও চেক করে দেখাবো। তো দেখতে পাচ্ছেন এই মোবাইলের ব্যাটারিটি আমি লাইটটির বাইরের গায়ে সেট করে দিব, যেহেতু ভিতরে এটির জায়গা হবে না। তো দেখুন এখন যে সুইচের যে অংশটি খুলে ফেলছিলাম, সেই অংশটি এখন আমি লাগিয়ে দিব। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথেই থাকবেন। তো এখন স্ক্রু যেটি আসলো সেটি আমি লাগিয়ে দিব। তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন ভিডিওটি। দেখতে পাচ্ছেন লাইটটি জ্বলতেছে এবং ভালো আলো হচ্ছে লাইটটিতে। এখন এই ব্যাটারিটি আমি সম্পূর্ণ এই লাইটে বাইরে যে বডিটি, সেখানে টেপ দিয়ে ভালোভাবে আটকে লাগিয়ে দিব। তাহলে কিন্তু আমার কাজ শেষ হয়ে যাবে। তো চলুন আমি আগে ভালোভাবে লাগিয়ে দিই। তো আমার টেপ দিয়ে আটকানো প্রায় কমপ্লিট। এখন আমি লাইটটি আরেকবার জ্বালিয়ে দেখব কিরকম জ্বলে। তো এই লাইটটির ব্যাকআপ টাইম কিন্তু এখন 5 থেকে 6 ঘন্টা নিমিষেই হয়ে গেছে। দেখুন ভালো জ্বলতেছে, আগের চেয়ে অনেক কিন্তু আলো হচ্ছে এখন লাইটটিতে। তো দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু আমি আপনাদের মোবাইলের ব্যাটারি কিভাবে সেট করবেন সেই প্রসেসগুলো দেখিয়ে দিলাম। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পুরো ভিডিওটি অবশ্যই 1 থেকে 2 বার দেখবেন, তাহলে কাজগুলো শিখতে পারবেন। এখন আমি চার্জার পিন লাগিয়ে দেখব। তো দেখুন আমি চার্জার পিন লাগিয়ে দিলাম, তো পাইনি চার্জার পিনটি। তো চলুন আমি আবারও ভালোভাবে লাগিয়ে দিয়ে দেখি। তো এখানে চার্জার পিনটি দেখুন এখন পেয়ে গেল, চার্জ হচ্ছে লাইটটিতে, দেখতে পাচ্ছেন। তো খুব সহজেই দেখুন আমি আপনাদের এই টর্চ লাইটগুলোতে কিভাবে মোবাইলের ব্যাটারি সেট করবেন সেই প্রসেসগুলো দেখিয়ে দিলাম। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।